হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি আপওয়ার্কের একটি টিউটোরিয়াল তৈরি করছি এখানে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী ধরনের ভিডিওটা তৈরি করতে চলেছি। তো আসলে বিষয়টা হচ্ছে কি যে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন আমরা ডিলিট করি, কেন ডিলিট করি? অবশ্যই প্রয়োজন হয় আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিলিট করার। কিন্তু আপনি হয়তো বা চিন্তা করছেন কেন আমি আপওয়ার্ক ডিলিট করব? আপওয়ার্কের অ্যাকাউন্ট বাদ গেল, আমি নতুন আরেকটা ক্রিয়েট করে নিলাম। কিন্তু না, আসলে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে বিশেষ ক্ষেত্রে। যেমন মনে করেন যে এখানে আপওয়ার্কে এখন এই মুহূর্তে আমার কাছে 44টা অ্যাভেলেবেল কানেক্ট আছে, কিন্তু এই অ্যাকাউন্টে ধরে নেন আমি কোনো কাজ পাইনি। সেক্ষেত্রে কী হবে? আমি কিন্তু নতুন করে আমার কিন্তু অ্যাভেলেবেল কানেক্ট কিন্তু কিনে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমি যদি মনে করি যে না, আমি এখন অ্যাভেলেবেল কানেক্ট কিনে নিব না, আমি এখন নতুন করে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে আমি 50টা অ্যাভেলেবেল কানেক্ট নিব, তারপরে আমি নতুন করে, যেহেতু আমি আমার নতুন অ্যাকাউন্ট, আমার কোনো রিভিউ নেই, সেক্ষেত্রে আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি কিন্তু পুনরায় আমি কিন্তু নতুন অ্যাকাউন্টে আমি বিট করা শুরু করব। ঠিক আছে? তো এখানে সেই প্রয়োজনে আমি এখানে কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন। আরও বিভিন্ন রিজন থাকে যার কারণে আমাকে কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ঠিক আছে? তো আসলে আপওয়ার্কের অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো এখানে। তো এখানে নর্মালি আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্টটা এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কিন্তু আপনার ফ্রিল্যান্সার যে সেটিংসটা আছে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল যে সেটিংসটা আছে, সেই সেটিংসটা এখানে কিন্তু পাবেন। কিন্তু এখানে দেখুন, নর্মালি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের এখানে কিন্তু ক্লোজ মাই অ্যাকাউন্ট ক্লিয়ার অপশনটা আছে এখানে। ঠিক আছে? আমি এখন যদি এখানে ক্লোজ মাই অ্যাকাউন্টে আমি যদি ক্লিক করি, তো এখানে দেখুন, থ্যাংক ইউ ফর ইউজিং আপওয়ার্ক, অ্যাট দিস টাইম উই আর আনএবল টু ক্লোজ ইউর অ্যাকাউন্ট, ইউ হ্যাভ অন or more open proposal, you visit your proposals page and close your proposals। ঠিক আছে? অর্থাৎ এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হচ্ছে না, কেননা আপনি কিছু জবে বিট করে রেখেছেন, প্রপোজালস দিয়ে রেখেছেন, যার কারণে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে আপনি নিচে আসুন, আসার পরে এখানে দেখুন ফর সাবমিটেড প্রপোজালস একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনাকে নিচে দেখবেন যে কিছু প্রপোজালস আপনি সেন্ড করে রেখেছেন, সেই প্রপোজালগুলো এখানে কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে? এই দেখুন, এগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। এগুলো আপনাকে কি করতে হবে, ধরে নেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাকে এখানে উইথড্র করতে হবে প্রপোজালগুলো। এখন উইথড্র করারও কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। যেমন এখানে আমি যদি উইথড্র প্রপোজালে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে আপনাকে এখানে রিজন দেখাতে হবে, অ্যাপ্লাইড বাই মিস্টেক, রেট টু লো, শিডিউলিং, কনফ্লিক্ট উইথ ক্লায়েন্ট, আনরেসপন্সিভ ক্লায়েন্ট, ইনকরাপ্টেবল, ইন অ্যাপ্রোপ্রিয়েট ক্লায়েন্ট বিহেভিয়ার এবং আদার। এখানে এই কয়টি অপশন আছে, এর ভিতরে থেকে আপনাকে যে কোনো একটি রিজন আপনাকে চুজ করতে হবে। যেমন এখানে আমি যদি মনে করি যে আমি এখানে অ্যাপ্লাইড বাই মিস্টেক দিই এবং এখানে উইথড্র প্রপোজালে ক্লিক করি, উইথড্র প্রপোজালে ক্লিক করলে আমার উইথড্রটা কিন্তু এখানে প্রপোজালটা কিন্তু এখানে উইথড্র হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে আপনাকে এখানে সমস্ত প্রপোজালসগুলো আপনাকে উইথড্র করতে হবে, তারপরে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্লোজ করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে এবং পুনরায় আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করে আপনি নতুন আরও একটি আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি জবে বিট করতে পারেন এবং কাজ নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, বাই।